আজকে সমস্ত জেলায় এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা একটা ডেপুটেশন সাবমিট করছে। ডেপুটেশনে কি হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখুন। তার সাথে সাথে আজকে এনআইএস ডিএলএডদেরকে কি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দিয়েছে কি দিয়েনি সেটা নিয়ে এই ভিডিও লাস্টে আপনাদের সাথে আলোচনা করব। আগে আজকে ডেপুটেশনে কি হয়েছে সেটা আপনারা দেখুন, ইন্টারভিউতে কি হয়েছে সেটা আমি লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা 2022 স্টেট ক্লাস এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের মাননীয় গৌতম পাল বাবু আমাদের ইন্টারভিউতে বসতে দিচ্ছেন না। আমরা নানা রকম অজুহাত নানা রকম বাহানা দিয়ে আমাদেরকে ইন্টারভিউ থেকে পার্টিসিপেট করতে দিচ্ছেন না। তাই নিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গের সারা জেলায় আমরা এই ডিপিএসসি অভিযান কর্মসূচিটা নিয়েছি। আমাদের যে দাবি দাবা আছে, আমরা ডিপিএসসি মাননীয় যিনি চেয়ারম্যান আছেন বাসন্তী বর্মন, ওনার মারফতে আমরা আমাদের স্টেট গভর্নমেন্টকে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন আছে তার কাছে আমরা আমাদের বার্তাটা পৌঁছাতে চাই। কী বার্তা দিতে যাচ্ছে? আমরা বার্তা দিতে চাই আমাদের যে ভেরিফিকেশনের যে প্রসেসটা আছে, সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই মোতাবেক রেগুলার ডিএলএড যারা আছে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের যে নিয়ম আছে, রুলস আছে, আমাদের ক্ষেত্রে যদি সেই একই নিয়ম মানা হয় আমাদের এটাই দাবি। কতজন লোক আছে মালদা? আমরা মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি টোটাল 1500 লোক আছি, 1500 জন এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আছে। তার মধ্যে আমরা আজকে এসেছি এই আমাদের এই বার্তাটা আমরা ডিপিএসসি চেয়ারম্যানের মাধ্যমে আমরা প্রমোট করতে পারি। তোমাকে এই প্রথম জানাচ্ছ মালদাতে, না এর আগেও জানিয়েছি? এর আগেও আমরা আমাদের বিগত দিনে 2017 যারা ক্যান্ডিডেট ছিল সেই হিসাবে ওনারাও এসেছিলেন, ওনারাও জানিয়েছিলেন। জানানোর পরেও আজকে আমাদের 2022 স্টেট পাস যে আমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি। আমরা দেখেছি আমাদের যে 2022 স্টেট ইন্টারভিউ যে প্রসেসটা আছে, প্রসেসের যেগুলো ইংলিশ মিডিয়াম ছেলেগুলো যারা ছিল, যারা এনএস থেকে ডিএলএড করেছিল তাদেরকে ওনারা দিচ্ছেন না। ওনারা ওদের কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়ে ইন্টারভিউতে ওনারা পার্টিসিপেট করতে দিচ্ছেন না। অলরেডি আমাদের আজ থেকে বাংলা মিডিয়ামের শুরু হচ্ছে। আমরা যেটুকু পশ্চাৎ সূত্রে যেটুকু আমরা খবর পাচ্ছি, ওনাদের সঙ্গেই বাংলা মিডিয়ামের সঙ্গে ওনারা সেই একই রকম মনোভাব দেখাচ্ছেন। আমরা এর তীব্র বিরোধিতা জানাই এবং আমাদের যে ইন্টারভিউ যে প্রসেসটা রেগুলারদের যে নিয়ম আছে, রুলস আছে, সেই মোতাবেক যেন আমাদের এনএস ডিএলএডও হয়, এটাই আমরা চাই। আজকে কোথায় এসছো? আজকে আমরা এখানে মালদা ডিপিএসসি হচ্ছে মাননীয় ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন ম্যাডামের সঙ্গে আমরা দেখা করতেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইংলিশ সিনহা, 2022 স্টেট পাস এনএস ডিএলএড ক্যান্ডিডেট। সুন্দর। আমাদের বিরুদ্ধে বঞ্চনা হচ্ছে কেন গৌতম পাল? জবাব দাও। আমাদের বিরুদ্ধে বঞ্চনা হচ্ছে কেন গৌতম পাল? জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে না কেন গৌতম সভাপতি? জবাব দাও। নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে কেন পাল বাবু? জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। নইলে গদি ছাড়তে হবে। এনআইএস ডিএলএড জিন্দাবাদ। আমাদের বসতে কেন দেওয়া হচ্ছে কিনা ইন্টারভিউতে গৌতম পাল? জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। গৌতম পাল জবাব দাও। সুপ্রিম কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও কোনো এনআইএস ডিএলএডদের ইন্টারভিউ দেওয়া হচ্ছে না কেন গৌতম পাল? জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। এনআইএস ডিএলএড জিন্দাবাদ। এনআইএস ডিএলএড জিন্দাবাদ। সুপ্রিম কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও কেন আমাদের ইন্টারভিউতে বসতে কেন দেওয়া হচ্ছে না কেন গৌতম পাল? জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। নইলে গদি ছাড়তে হবে। আশা করছি আপনারা ভিডিও দেখে নিয়েছেন। আজকে সমস্ত জেলায় ডেপুটেশন কাজ চলছে, কিন্তু এনআইএস ডিএলএডদের কিছু ক্যান্ডিডেটদের জন্য এই সমস্ত যা ডেপুটেশন কাজটা খুব বেশি সাকসেসফুল হলো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যা আমি খোঁজ নিয়েছি সেই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা যায়নি। কিছু কিছু ডিস্ট্রিক্টে গিয়েছে, সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট সংখ্যাটা অনেক কম, কোনো জায়গা দুটো, কোনো জায়গা চারটে। মালদাতে একটু সংখ্যা বেশি ছিল, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 5 জন 7 জন থেকে বেশি ছিল না। সেইটা এনআইএস ডিএলএডদের অনেক দুর্ভাগ্যপূর্ণ। যারা বাড়িতে বসে আছে এখনও ওরা ভাবছে কি আমরা চাকরিতে সুযোগ পেয়ে যাবে, ইন্টারভিউতে সুযোগ পেয়ে যাবে, সেইটা হলো না। আজকে বাংলা মিডিয়াম যেমনি ইংলিশ মিডিয়ামদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন টেবল থেকে বাদ দিয়েছে, সেম আজকে বাংলা মিডিয়াম ক্যান্ডিডেটদেরকেও ডকুমেন্ট ভেরিফিকেশন টেবল থেকেই বাদ দিয়েছে। আর পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে বসতে পারবে না। আর এই আজকে যা ঘটনা হলো তারপরেও যারা বাড়িতে ঘুমিয়ে আছে, যারা ভাবছে কি একজন গেলে তো আমাদেরও, একজন যদি চাকরি পেলে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে জাজমেন্টটা চলে আসলে সবারই জন্য আসবে, তো আমরা কেন এদিক ওদিক যাব? তো এই চিন্তা ভাবনা করে এনআইএস ডিএলএডদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএডদের এই সমস্যাটা হচ্ছে। অন্য রাজ্যে সব জায়গায় এনআইএস ডিএলএডদেরকে নিয়ে নিচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নিচ্ছে না, কারণ এখানে যে ক্যান্ডিডেটরা আছে ওরা নিজেই চাকরি, ওদেরকে দরকার নেই, তাই জন্য এমনি সমস্যাটা হচ্ছে। আমি কি বলবো, শুধু আপনার মালদা ছাড়া
ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে, যেখানে এমনি তো প্রত্যেকটা ডিপিএসসি অফিসে যাওয়া হলো না, কারণ সে অনেক ডিস্ট্রিক্ট আছে, কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু ক্যান্ডিডেটে গিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু সেখানে সংখ্যাটা মাত্র 4টে 5টে এমনি ছিল। সেই সংখ্যাটা দেখলে কি প্রাইমারি বোর্ড অনেক চাপে চলে আসবে, গভর্নমেন্ট অনেক চাপে চলে আসবে, সেইটা আপনারা নিজেই চিন্তা ভাবনা করুন। আজকে ইন্টারভিউতে যে আপডেট পেয়েছি, এনআইএস ডিএলএডদেরকে ইন্টারভিউ টেবিল থেকে বাদ দিয়ে দিয়েছে। হাইকোর্টে যা মামলা আছে, হাইকোর্টে দেখা যাক কখন মামলা উঠবে, সেটা যারা কেস করছে ওরা বেশি ভালো করে আপনাদেরকে জানাতে পারবে। কিন্তু যারা এখনিও বাড়িতে বসে আছে অন্যদের ভরসা করে, কি ওরা তো কাজ করছে, আমরা না গেলে কী হবে, নানা রকম এক্সকিউজ দিচ্ছে, তাহলে এইটাই হবে। অন্য রাজ্যেরা এই ডিগ্রি নিয়ে চাকরি পাবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ডিগ্রি নিয়ে আর চাকরি হবে না। তার থেকে সব থেকে বেশি যে কে দোষী আছে, তো এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা নিজেই আছে, যারা বাড়িতে বসে বসে শুধু খেলা দেখছে। মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।